নমস্কার, কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। অনেক দিন পর আবার ব্লগ আপলোড করব, কারণ ব্লগগুলো এগুলো অনেক পুরানো। এগুলো সেই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনের এডিটটা শ্যুট তো করে রেখেছিলাম। বিভিন্ন কারণে আমি ব্লগটা এডিট করে আর পোস্ট করতে পারিনি। আর আমি একটু লেটেই পোস্ট করি, একদিন দুদিন পর পর। কিন্তু এটা তো অনেক দিন হয়ে গেছে, প্রায় মাঝখানে আমি কোথায় উধাও হয়ে গেছিলাম যেন। যাই হোক, আশা রাখবো তোমরা আমাকে আগেও যেমন ভালোবাসা দিয়েছো সেরকম ভালোবাসাই দেবে। ওই দিন বেশ সকাল সকাল উঠে পড়েছিলাম, কারণ তখন তো ছিল ভীষণ গরম। বাবু আর মানুর মর্নিং স্কুল হচ্ছিল। আমরা বাবু বানু বলি, কিন্তু ওদের ডাক নাম অন্য। আগে ডাকা হতো, এখন বেশি বাবু আর মানু বলেই ডাকা হয়। বাবুর ডাক নাম রিট্টু আর মান্টুর ডাক নাম মিষ্টু। যাই হোক, ওদেরকে বাসে তোলার জন্য মোড়ে গিয়ে দাঁড়িয়েছিলাম। এই যে বাবুকে মানুকে বাসে তুলে দিয়ে চলে এলাম। বাসে তুলে আর ব্লগ করিনি, একদম তুলে বাড়ি এসে ব্লগ করছে, দিয়ে চলে এলাম। গোটা রাস্তা ফাঁকা ফাঁকা, কি ঠান্ডা বাইরে, এমন কাদিন বৃষ্টি হচ্ছে, পুরো ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো ঠান্ডা। আমার এত হাত ঠান্ডা হয়ে গেছে, মানুষ গায়ে হাত দিতে মানুষ বলছে উফ কি ঠান্ডা লাগছে। ব্যাপার, আর গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। এই গাছটা তো মরে যাচ্ছিল, কি হবে জানি না। এত রোদের তাপে দুবেলা করে জল দিয়েও গাছটা এরম হয়ে গেছে, সব গাছ পুড়ে পুড়ে গেছে। এটা অক্ষয় তৃতীয়ার যেমন বললাম ব্লগটা মানে ভিডিওটা শ্যুট করা, সেরকম অক্ষয় তৃতীয়ার দিন আমাদের দোকান পুজো হয়। আমাদের দোকানের পুজোটা আমাদের বাড়ির সাথে যে দোকানটা ছিল আমার দাদুর আমল থেকে, সেই তখন থেকেই এখানেই পুজো হয়। মানে আমার বাবারা যখন ছোট ছিল তখন, আমার দাদু যখন করেছিল সেই তখন থেকে এখানেই পুজো হয়। তো এখানেই পুজো হয় এখনো, সেই জিনিসটাই হয়ে আসছে। আমি এবছর যেমন বলেছিলাম যে সেই দোকানে পুজো করতে, আমার মা বাবা কারো মত নেই, এবং আমার দিদি বললো না এখানেই পুজো হবে। তো সেই জন্য আমাদের এখানেই পুজো হয়। বলছে পুরানো যেটা হয়ে আসছে সেই দাদুর আমল থেকে সেটাই হবে। যাই হোক, পুজোটা শেষের পথে। আর আমাদের এখানে পুজো হয় অক্ষয় তৃতীয়ার দিনে, ওই ব্রহ্মা পুজো হয়। জানি না অন্য জায়গায় হয় নাকি, প্রচুর ব্রহ্মা পুজো হয় পাশের গ্রামে 2-3টে জায়গায়। পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি ওই ব্রহ্মা পুজো হয় বললাম না, আমাদের বাড়ি থেকে একটা জায়গায় ব্রহ্মা পুজো দেওয়া হয়, সেই ব্রহ্মা পুজোটা দিয়ে এসে আমি নুনঠিয়া বাজারেও গেছিলাম। বাজার টাজার করে এসে 1:30টার সময় বেরোচ্ছি বাগানে, কারণ সকাল থেকে বাগানে যাওয়া হয়নি, তো সেই জন্য ফুলটা না তুলে নিয়ে আসলে আবার বিকেলেও অনেকগুলো পুজো দেওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য আমরা ওই 1:30টার সময় বাগানে যাচ্ছি, চা খেয়ে এসে খাবার খাবো। একটা বাজনা করে ঘর ডুবিয়ে আসছে। বললাম না ব্রহ্মা পুজো হয় আমাদের পাশের গ্রামে 2-3 জায়গায় হয়। তো তাদেরই মধ্যে একটা বাড়ি থেকে ঘর ডুবাতে গিয়েছিল আমাদের বাবা বৈদ্যনাথের পুকুরে। আর সেই সময় দেখি একটা বরের গাড়ি যাচ্ছে, এক্সট্রা পাওনা একটা বরের গাড়ি দেখতে পাওয়া। যাই হোক, সব ঘর ডুবিয়ে আসছে, আর এত রোদ উঠেছিল কি বলবো। রোদের জন্য সবাই মানে কীভাবে যাবে বুঝতে পারছি না। এই কটকটে রোদে আমরা বাগানে এসেছি, হাই মা। আর আমি এখানে, ওইটার হাফটা তোলা হয়ে গেছে, দিদি তুলে নিয়ে গেছে সকালে পুজো করার জন্য। আর এই ওপরটা পুরো বাকি আছে, আর নিচটার হাফটা মা ওই জন্য নিচটা ধরে নিয়েছে, আমি ওপরটা ধরেছি। কটকট করছে, বেশ মেঘলা হয়েছিল। যখন থেকে বলেছি বাগানে যাবো মা চলো, বাজার থেকে এসে তখন থেকেই রোদ উঠে গেছে, কটকট করছে। রোদ শুধু ওঠেনি, রোদ কটকট করছে পুরো। আমি এখানে বক বক করছি, লোক দেখে দেখে যাচ্ছে। এই হলো ব্যাপার লন্ডনে দুপুরবেলা। ফুলটা কম বলে এই সময় আসলেও কষ্ট না, মানে কষ্ট অবশ্য,
বেশি টাইম লাগবে না। এই রন্ডনে দুপুরবেলা পুরো বাজে এখন 2টো। এই সময় বাগানে মানে 1:30টার সময় বেরোবো করে এটা ওটা করে করে এখন বাগানে এসে পৌঁছেছি। 1 লাইন ফুল তোলা হয়ে গেছে, 1:30 বাজে। আর আমি এখানে তুলছি, মা হাইজে সেখানে, কারণ হাফটা তোলা আছে নিচটা, ওই জন্য মা ওই দিক থেকে ধরেছে। আর আমি এইটা পুরোটা বাকি আছে বলে তুলছি। আর যখন থেকে বাগানে আসবো বলেছি তখন থেকে রোদ। দাঁড়াও, 1 লাইন ফুল তোলার পর আমার এই যে ঘাম ঝরতে শুরু করে দিয়েছে। সানস্ক্রিনও মেখে আসা হয়নি। তারপর আসার সময় একটু দোকানেও দাঁড়ালাম। দোকানে ওই যে মা বিকেলে শীতল দেবে, শীতল দিলে গুড় লাগে, গুড়টা কেনা হয়েছিল না, গুড়টা কিনলাম। আর ওই দোকানেই গুড় পাওয়া যাবে, আর ওই জন্য গুড়টা নিয়ে নিলাম, নিয়ে তারপর এলাম। তাহলে আবার বিকেলে আমাকে বেরিয়ে আসতে হতো। এমনি 7টার সময় পুজো দিতে আসতে হবে। তারপরে ব্রহ্মাতলায় পুজো দিয়ে এসেছি, যে ওই বাজনাটা বাজিয়ে গেল, ব্রহ্মাতলায় ঘর ডুবিয়েই গেল। 7টার সময় বলেছে পুজোর জায়গা আনতে যেতে। দেখি আজকে না হয় পরে যাব। প্রতিবারই ঢেলে দিয়ে চলে আসি পুজো। মা এবারে বললো সেই প্রসাদ ওরা দিতে আসে, তার থেকে চলে যা। ঠিক আছে, রেখে আসি জায়গা, ওই জন্য। কি হলো ব্যাপার, পটপট করছে রোদটা। বাগানে আসবো শুনতে পেয়েছে ভগবান, ওই জন্য রোদটাকে বের করে দিয়েছে। এখন কম ফুল বলে একটু মানে ভালোই কম, পুরো ফুল কমে গেছে এখন, সেই জন্য এক্ষুনি তোলা হয়ে যাবে। রোদ হলে মানে বাড়া হলে খুব অসুবিধা হতো, সকালেই চলে আসতে হতো, যতই পুজো হোক যাই হোক ব্যাপার। চলো ফুলটা আগে তুলে নিই, বাকি কথা পরে হবে। দেখো এই পাইটা আমি ফুল তুলে ফেলেছি, এইটা তুলে আমি আর এই দুটোতে ঢোকার কথা, আমি ঢুকে গেছি এটাই, চলে গেছি হাফটা পর্যন্ত, গিয়ে দেখছি এই গাছে ফুলই নেই, এই গাছটাই শুধু ফুল। আমি বলি আমি কি ভুল তুলছি বলে এসেছি, আবার ঘুরে এসে আমি আবার ওইদিকে দেখলাম, ওইদিকের পাইগুলো গুনলাম, গুনে আমি বলছি হ্যাঁ যেতে অসুবিধা হচ্ছে দেখেই আমার মনে হচ্ছে। বলি বাবা আজকে আবার এই পায়ে ঢুকতে এত অসুবিধা হচ্ছে কেন, ভুল ঢুকেছিলাম। কি অবস্থা, এমনি তাড়াহুড়ো করছি রোদ লেগে গেছে বলে, তার উপরে ভুলভাল করছি। কি বলবে।